দর্শক, রাত পোহালেই আগামীকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট সেটি শুরু হবে। শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু কিন্তু শেষ হয়েছিল 2019 সালে, দীর্ঘ 28 বছর পর। আবার কিন্তু 6 বছর পর আগামীকাল ভোট অনুষ্ঠান হবে এবং আগামীকালকের এই ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত হবে ডাকসুর ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদের যারা কেন্দ্রীয় সংসদে থাকবেন, যারা বিভিন্ন পদপ্রার্থী রয়েছেন বিভিন্ন পদের, তারা কিন্তু আগামীকাল শিক্ষার্থীদের যে ভোট, সেই ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত হবেন। এছাড়াও যে হলগুলো রয়েছে সেখানে ও কিন্তু আগামীকাল সেই হলেরও কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট হবে। অর্থাৎ আপনাদেরকে আরেকটু জানাই যে এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রার্থী যারা রয়েছে তারা অভিযোগ করে আসছিল। তারা কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু এই 8টি ভোট কেন্দ্রের কথা বলেছে বাড়িয়ে দিতে। সেটি কিন্তু নির্বাচন কমিশন তাদের এই অভিযোগটি তেমনভাবে আমলে নেয়নি, তবে তারা বুথ বাড়িয়েছে। অর্থাৎ 8টি ভোট কেন্দ্রে মোট 810টি বুথ থাকবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। দর্শক, এবার কিন্তু ডাকসু নির্বাচনে মোট 10টি প্যানেল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, এরপরে শিবির সমর্থিত এবং বাকশাস সহ আরো যে স্বতন্ত্র যে কয়েকটি প্যানেল রয়েছে, এই প্যানেলগুলোর বাইরেও স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, শামীম থেকে শুরু করে অন্যান্য যারা, তারা কিন্তু বেশ মাঠ কাঁপিয়েছে প্রচার প্রচারণা সহ। তারা কিন্তু ভালো সাড়া পেয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবার কিন্তু ডাকসু নির্বাচনের জন্য মোট একজন ভোটারকে 41টি ভোট দিতে হবে। দর্শক, কিভাবে ডাকসু নির্বাচনে ভোট দিতে হবে সে বিষয়টি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, এতে করে ডাকসুর যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের ভোটের বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। হলের বাইরে যে 8টি কেন্দ্র ভোট কেন্দ্র হিসেবে রাখা হয়েছে সেখানে ভোট দিতে পারবে শিক্ষার্থীরা। তবে এবছর কিন্তু ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে 5 পৃষ্ঠার ব্যালট থাকছে এবার, আর হল সংসদে থাকছে 1 পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর শিটে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী আছেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হবে 13টি করে পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 1035 জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের 41টি ভোট দিতে হবে, যেটি আপনাদেরকে আগেই জানিয়েছি। ইতিমধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে। এই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু জেনে ভোট প্রক্রিয়াটি জেনে নিতে পারবেন। পাশাপাশি ভোট প্রদানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে 3টি অনুষদ ও একটি ইনস্টিটিউটে সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এসব সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন ভোটারদের ভোট দান পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। দর্শক, এই ছিল মূলত আমার কাছে ভোট দেওয়ার যে পদ্ধতি সেটি সম্পর্কে। এই যে বুথটি রয়েছে, এই বুথটি কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনস্থ যে টিএসসি যে বুথ রয়েছে, অর্থাৎ টিএসসিতে যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেই ভোট কেন্দ্রের একটি বুথ। আমি আরো একটি বুথে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে দেখানোর চেষ্টা করব। প্রতিটি ভোট কেন্দ্রে, অর্থাৎ 8টা ভোট কেন্দ্র, সেই 8টা ভোট কেন্দ্রে মোট 810টি
বুথ রয়েছে, অর্থাৎ প্রতিটি ভোট কেন্দ্রে 100টির অধিক বুথ রয়েছে। দর্শক, এই যে বুথটি সেটি হচ্ছে অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ। অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ কিন্তু একটি বুথ রেখেছে। এটা টিএসসির অধীনস্থ যে ভোট কেন্দ্রের যে বুথ, সেই বুথ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গোপন কক্ষ, এই গোপন কক্ষে কিন্তু আগামীকাল সাধারণ ভোটার যারা রয়েছেন তারা এখানে এসে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাকে কিন্তু ভোট দিবেন। অর্থাৎ এই গোপন কক্ষে কিন্তু ভোট দিতে হবে। গোপন কক্ষে এসে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেই প্রার্থীকে ভোট দিতে হবে। তবে ভোটার যারা রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছে, সেটি হচ্ছে যে 41 জন প্রার্থীকে তাদের ভোট দিতে হবে। তারা যে সময় পাবে সেই সময় অর্থাৎ তাদের জন্য পর্যাপ্ত নয়, কেননা মোট ভোটার কিন্তু 37 থেকে 39, আবার কেউ কেউ বলেছে 42,000 ভোটার। 42,000 ভোটারের জন্য 8টি ভোট কেন্দ্র পর্যাপ্ত নয় বলে কিন্তু প্রার্থী এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং অভিযোগও করেছেন এটি নিয়ে। তবে কেউ কেউ বলছে যে আবার যে কেউ হয়তো বা যদি কৃত্রিম গত 2019-এর যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের মতো যদি কৃত্রিম উপায়ে কেউ লাইন দাঁড় করে না রাখে, সেক্ষেত্রে হয়তো বা সম্পূর্ণ করতে পারবে ভোট কেন্দ্রটি। দর্শক, এই যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত করা হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ ভোট কেন্দ্রগুলোকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। যে কোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে, অর্থাৎ যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তৎক্ষণাৎ তারা কিন্তু, অর্থাৎ নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু শাস্তির আওতায় আনবে এবং এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং অন্য বছরের তুলনায় এবছর কিন্তু পুরোপুরি ভিন্ন একটি নির্বাচন উপহার দেবে বলে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেই পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলার যে কাজ সেটি করে থাকবেন। লেট হবে, এটা একটু এদিক দেখা যাচ্ছে। মাঠে করা যায় দর্শক, এই ছিল মূলত আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটের সর্বশেষ তথ্য। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত নেব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।